আসসালামু আলাইকুম। বাড়ছে সিলেটের বন্যার পানি, হচ্ছে একের পর এক প্রাণহানি। মৌলভীবাজার সদর উপজেলার শেমেরকুনা এলাকায় বন্যার পানিতে ডুবে 2 জনের মৃত্যু। গতকালকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ধলাই নদীর ভাঙন সৃষ্টি হয়েছে মৌলভীবাজার শেমেরকুনা এলাকা দিয়ে এবং চৈত্রঘাটের এলাকা দিয়ে, কমলগঞ্জের চৈত্রঘাট এলাকা দিয়ে। তো সেই বন্যার পানিতে ডুবে আজকে শেমেরকুনায় একই গ্রামের 2 জন নিহত। ইতিমধ্যে 2 জনের মরদেহ কিন্তু মৌলভীবাজার সদর হসপিটালে নিয়ে আসা হয়েছে। আমরা জানার চেষ্টা করব আসলে কোন এলাকায়, কোন গ্রামে এবং কীভাবে এই 2 জনের মৃত্যু হয়েছে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সতর্কতার জন্য। এমডি নোমান আহমদ আমিন। জি ভাই, দোয়া করবেন। আসলে এই চলে যাওয়াগুলো খুবই বেদনাদায়ক। বন্যার জলে প্রতি বছরে কিন্তু এই সিলেট বেসে যায় এবং বিশেষ করে মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জে প্রতি হয়তো 1-2 বছর পরই আমরা এইরকম বন্যার দৃশ্যগুলো দেখতে পাই। ঠিক আজকে খুব সম্ভবত সকালের দিকে আমরা জানার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা কথা বলবো শেমেরকুনা এলাকার যারা এই মৃতদেহগুলো নিয়ে এসেছেন মৌলভীবাজার সদর হসপিটালে, তাদের সাথে কথা বলবো, জানানোর চেষ্টা করব আসলে কিভাবে এবং কখন এই 2 জনের মৃত্যু হয়েছে। ইমরান হোসেন জুয়েল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইমরান হোসেন জুয়েল ভাই, কোথা থেকে দেখছেন এবং আপনার এলাকার পরিস্থিতি আমাদেরকে জানাতে পারেন। আমরা জানার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব এই এলাকার এক ভাইয়ের সাথে। তো ভাই, ইতিমধ্যে কিন্তু আমরা মৌলভীবাজার সদর হসপিটাল দেখতে পাচ্ছি, প্রশাসনের লোকেরা অবস্থান করছেন। তো আমরা এই এলাকারই এক ভাইয়ের সাথে কথা বলবো, শেমেরকুনার, যিনি আমাদেরকে সেই তথ্যগুলো জানাবেন আসলে কখন কিভাবে এই ঘটনাটি ঘটেছে। নিজে আসলাম আশুদ্দারের খাজো আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন। আশরাফ আল ওয়াহিদ, কি অবস্থা ভাই? 2 জন মারা গেছেন। তো ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করবো। আমরা ভাই এখানে আসেন, এই ভাই এই এলাকারই, যিনি এই মৃতদেহগুলো এখানে মৌলভীবাজার সদর হসপিটালে নিয়ে গেছেন। আমরা ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে কীভাবে এবং কখন এই ঘটনাটি ঘটে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন, চৈত্রঘাটের বর্ষাকে এলাকা থেকে নদী ভাঙন দেখা দিয়েছিল ঈদের দিন বিকেলে। সেই থেকেই আমাদের এলাকায় বর্ষেক, ছয়কুট, শেমেরকুনা, মাতার কাফন এবং পৌরসভার কয়েকটি ওয়ার্ডে বন্যায় প্লাবিত। সেই প্লাবিত হওয়ার কারণেই আজকে ওরা দেখতে গিয়েছিল, পানি দেখতে গিয়েছিল পশ্চিম শেমেরকুনা এদের বাড়ি আমাদের এলাকায়। ওরা পানিতে যখন স্রোত রাস্তা থেকে পড়ে স্রোতে পড়েছিল, আর স্রোতে তারা হাতার খেতে পারে নাই, তার কারণে এই বড় ছেলেটি এবং ছোটো ছেলেকে বাঁচাতে গিয়ে পড়ে গেছে, 2 জনে পড়ে গেছে। আমরা তাড়াতাড়ি সদর হাসপাতালে নিয়ে এখানে নিয়ে আসার পর ডাক্তাররা, কর্তৃপক্ষ সবাই বলতেছেন যে এরা মারা গেছে। তাই আমরা সবাই এলাকার সবাই আসছি ওদের লাশ নেওয়ার জন্য। এরা কোন মৌলভীবাজার শেমেরকুনা কোন গ্রাম? 7 নং চাঁদনীঘাট ইউনিয়নের 9 নং ওয়ার্ড শেমেরকুনা। যারা মৃত্যুবরণ উপস্থিত আছেন 7 নং চাঁদনীঘাটের সুনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ অবস্থা আছে। মানে আমরা এই এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে আমরা এই ভাইয়ের কাছে গতকাল আপনারা সবাই জানেন, বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ নিজে এসে পর্যবেক্ষণ করে গেছেন। উনিও উনার তহবিল থেকে ত্রাণ বা সহযোগিতা করে গেছেন। উনার ছোটো ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা চেয়ারম্যান, উনিও সাহায্য করে গেছেন। উনার আরেক ছোটো ভাই ইফতেখার আহমেদ বদরুল মহোদয়, রহিমপুর ইউনিয়ন পরিষদের